হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি একদম রিয়েলিস্টিক গেট রেডি উইথ মি ফর সামার। কারণ কি আমি নর্মালি আমরা দেখতেই থাকবে যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারই ভিডিও বানায় যে সামার স্পেশাল মেকআপ লুক এরকম কিছু। তো আমিও ভেবেছিলাম বানাবো, তাও ভাবলাম যেহেতু আজকে আমার একটা লাঞ্চ ইনভিটেশন আছে, আমাকে বাড়ি থেকে বেরোতে হবে এই দুপুরবেলাতে এই গরমে, তো তার জন্য ভাবলাম যে এই গেট রেডি উইথ মিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তাহলে তোমরা জানতে পারবে যে গরমকালে সকালে কোথাও ইনভিটেশন থাকলে বা কোথাও বেরোতে হলে তোমরা কি ধরনের মেকআপ লুক ক্রিয়েট করতে পারো যেটা গরমকালে তোমাদের জন্য হেল্পফুল হবে। আর আমাদের কলকাতায় তো এখানে মানে রীতিমতো মনে হচ্ছে পরে মরুভূমি হয়ে যাবে লিটারেলি। আর আমাদের পাড়াতেই যেহেতু রক্তদান শিবির হয়েছে তার জন্য বাইরে প্রচন্ড আওয়াজ, তো যদি তোমরা কোনো আওয়াজ পাও প্লিজ ইগনোর দ্যাট, কারণ আমার কিচ্ছু করার নেই। আর যেহেতু আমার হাতে একটু টাইম আছে, 15 to 20 মিনিটস টাইম আমার কাছে আছে, তো চান টান তো অলরেডি হয়ে গেছে, লেন্স আমি পরে নিয়েছি। এরপর আমি জলদি করে মেকআপটা করবো, একদম সিম্পল সাধারণভাবেই লুকটা করবো, কারণ গরমকালে হাই মেকআপ হাই কভারেজ মেকআপ আমার একদম পছন্দ না। তো ভীষণই লাইট মেকআপটা হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ভিডিওটাকে এবার আমরা শুরু করি। ওকে, তো সবার প্রথমে গরমকালের মেকআপ করো যে সময় করো না কেন, বাট এই গরমকালে নিজেকে হাইড্রেটেড রাখা ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এবার আমি যেহেতু মেকআপ করতে বসেছি, আমার মা আমাকে এখন তরমুজের রস দিয়ে গেছে খাওয়ার জন্য, কারণ কি যেহেতু আমি বেরোবো তো সেই কারণে মা বললো যে একটুখানি এটাই খেয়ে যা, তাহলে অ্যাটলিস্ট ইউ ফিল হাইড্রেটেড অ্যাকচুয়ালি। তো এটা খেয়ে নিই, তারপরে আমি মেকআপ লুক শুরু করবো। ভালোই ছিল কিন্তু খুব একটা বেশি মিষ্টি ছিল না, এর আগের দিনটা বেশি ভালো ছিল খেতে। যাই হোক, ওকে, যাই হোক, এবার আমি মেকআপটা শুরু করব। তো লেন্স আমি পরে নিয়েছি। তো সবার প্রথম আমি ইউজ করব টোনার কাম সিরাম, যাতে ফেসের যে স্কিন পোর্স আছে ওটা মিনিমাইজ হতে হেল্প হয়। অ্যান্ড দিস ইজ দ্য অ্যামেজিং সিরাম। এটা হচ্ছে লরিয়াল প্রাইসের রিভাইটালিফট ক্রিস্টাল মাইক্রো এসেন্স। এটা আমার সেকেন্ড প্যাক, ফার্স্ট আমার শেষ হয়ে গেছিলো, তো আমি আবার এটাই নিয়েছি। আমার এটা ভীষণ পছন্দের একটা, গরমকালের জন্য তো অবভিয়াসলি ভেরি ভেরি গুড। 4 থেকে 5টা ড্রপ তোমাকে নিতে হবে অ্যান্ড এইভাবে অ্যাপ্লাই করতে হবে, জাস্ট ইন আ ড্যাবিং মোশন। এটাকে ব্লেন্ড করতে লাগে না, জাস্ট এটাকে ড্যাব করবে। হই আবার শুরু হয়ে গেলো গান টান, ওফ বাবা। আমি ভিডিও বানাতে বসলেই চারিদিকে আওয়াজ 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 আর আওয়াজ। উফ, তারপরে বলো তোমরা সবাই কেমন আছো, বিকজ এই গরমে নিজেদেরকে ভালো রাখাটাও একটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার। তার মধ্যে যারা বাইরে প্রত্যেক দিন বেরোতে হয়, অফিস কলেজ করতে হয়, ইটস ভেরি ডিফিকাল্ট। মানে আমি এখন লিটারালি এসি চালিয়ে বসে আছি, বিকজ আমাদের এখানে এত পরিমাণে গরম, ঘর টর পুরো গরম হয়ে যাচ্ছে। ওকে, এরপরে আমি ইউজ করছি অ্যাকোয়ালজিকার ফেস কি বলে সানস্ক্রিন। তো 2 ফিঙ্গার টেকনিকের মাধ্যমে আমি প্রথমে সানস্ক্রিনটা নিয়ে নিলাম, তারপরে এটাকে ভালো করে ফেস আর নেকে অ্যাপ্লাই করে নেবো, বিকজ যা গরম পড়েছে বাবারই। আর আমি ভয়েস ওভার এই কারণেই করতে বাধ্য হলাম, বিকজ এত পরিমাণে মাইকের আওয়াজ হচ্ছিল, তো সেইগুলো যদি ভিডিওতে এসে তো মেবি কপিরাইটও আসতো, আর সেটা ভালো হতো না। তার জন্যই ভাবলাম যে ঠিক আছে আমি ভিডিওটা বানিয়ে নিই, পরে আমি ভয়েস ওভার দিয়ে দেবো। তো এই সানস্ক্রিনটা আমি তোমাদের ডেফিনেটলি সাজেস্ট করবো। তোমরা যদি একটা ভালো লাইট ওয়েট সানস্ক্রিন চাও তাহলে ডেফিনেটলি এটা ইউজ করতে পারো, খুব তাড়াতাড়ি ফেসে এটা সোক করে নেয়। ওকে, এরপরে আমি ইউজ করছি পন্সের বিবি ক্রিম, জাস্ট সামান্য একটুখানি, কারণ আমার ডার্ক স্পটস আছে, ডার্ক সার্কেল আছে, সেগুলোকে একটুখানি হাইড করার জন্য। কারণ গরমকালে একবারে হাই কাভারেজ মেকআপ আমি পছন্দ করি না, যেটা তোমাদেরকে বললামই। তো তার জন্য আমি জাস্ট বিবি ক্রিমটা ইউজ করেছি। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে বিবি ক্রিম যখন তোমরা হাত দিয়ে অ্যাপ্লাই করবে তো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, যাতে ব্যাপারটা একটা ফ্ললেস বেস মেকআপটাও দেয় আর যেন কোনো জায়গাটাই কেকি না লাগে। তার জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটা দেখিয়েছি, কিন্তু দেখে তোমরা বুঝতে পারবে যে কীভাবে আমি মানে পুরো বিবি ক্রিমটাকে আমি অ্যাপ্লাই করেছি ফেসে। তো দেখতে পাচ্ছ পুরো সুন্দর করে বিবি ক্রিমটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি, যেখানে কোনো রকম কেকিনেস আসবে না, দেখতে সুন্দর লাগবে। এরপরে আমি একটা মুজ ব্লাশ ইউজ করছি, এটা হচ্ছে হান্ডায়ানের একটা মুজ ব্লাশ, এটাও ভীষণ ভালো। আর এটাকেও আমি হাত দিয়েই অ্যাপ্লাই করছি, সুতরাং এই ধরনের জিনিস অ্যাপ্লাই করার জন্য যদি তোমাদের কাছে ব্রাশ বা বিউটি ব্লেন্ডার না থাকে কোনো অসুবিধা নেই, হাত দিয়েই তোমরা চটজলদি মেকআপ করতে পারবে আর খুব কম টাইমে করতে পারবে। এরপরে সব যে জিনিসগুলো নিজের জায়গায় সেট করার জন্য মার্সের ট্রান্সলুসেন্ট পাউডারটা আমি ইউজ করে নিয়েছি। আর গরমকালে আমি তোমাদেরকে সাজেস্ট করবো ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করতে পারো, সব থেকে ভালো হয়। তো ফেস আর নেকে আমি এই ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করেছি।
সো আমার বেস মেকআপটা কমপ্লিট। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে মেকআপটা। এরপরে মুভ করব আই মেকআপে। তো আমি এখানে আইব্রোটা ফিল করে নিচ্ছি হিলারি রোডার আইব্রো কিটের মাধ্যমে। তো সবার প্রথম আমি একটু কোম করে নিচ্ছি আইব্রোটাকে, তারপরে আইব্রো পাউডারটা দিয়ে জাস্ট যেটুকু গ্যাপস আছে ওগুলোকে আমি ফিল করব, কারণ তাড়াতাড়ি যখনই আইব্রো ফিল করবে তখন সবসময় এইভাবে করবে, তাহলে টাইমটা অনেক তোমাদের কম লাগবে। এরপরে আমি কাফস অ্যান্ড ল্যাশেসের এই পাউডার ব্লাশটা নিয়ে নিয়েছি যাতে আরেকটু ব্লাশটা বেশ সুন্দর লাগে দেখতে। প্লাস এই ব্লাশটাকেই আমি অ্যাজ আ আই শ্যাডোতেও মানে আইলিডেও অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে একটা পিঙ্ক কালার একটা হালকা এফেক্ট আসে, কারণ তাড়াহুড়োর সময় সবসময় আই মেকআপ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে তোমরা এরকম করতে পারো যেটা তোমার আইলিডে একটা কালারও দেবে আর দেখতেও সুন্দর লাগবে। লাইনারের জন্য ইউজ করছি জুডিওর এই গ্লসি লাইনারটা। তো আমার জুডিওর এই লাইনারটা ভীষণ ভালো লেগেছে, কারণ এই লাইনারে একটা ইয়েলো শিন আছে যেটা মানে একটা গ্লসি এফেক্ট দেয় আর বেশ লং স্টে করে। তো তোমরা দেখতে পাচ্ছ লাইনারটা আমি একদম সিম্পল উইং লাইনার ড্র করেছি। আর এখানে মাস্কারার জন্য আমি মার্সের মাস্কারাটা ইউজ করে নিয়েছি। সো আই মেকআপটা আমার কমপ্লিট হয়ে গেছে। লিপস্টিকের জন্য মার্সের এই লিকুইড লিপস্টিকটা ইউজ করেছি। তোমাদের যদি শেড জানার হয় আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদেরকে বলে দেবো। এটা খুব সুন্দর লিপস্টিক। এরপরে পুরো মেকআপটাকে সেট করছি মার্সের শিল্ড ডিল মেকআপ ফিক্সারের মাধ্যমে, কারণ এটাও ভীষণ সুন্দর একটা মেকআপ ফিক্সার। তোমরা যদি চাও ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। এটা আমার ভীষণ পছন্দের একটা মেকআপ সেটিং স্প্রে। সো ইয়া, এরপরে ভালো করে সব কিছু আমরা অ্যাপ্লাই করে নিয়েছি, এটাকে আমরা ড্রাই হতে দেবো। এরপরে আমার মেকআপ কমপ্লিট। দেন আমি এখানে র্যামসনের পারফিউম নিয়ে নিয়েছি। এটা বেশ অ্যাফোর্ডেবল প্রাইসের ভালো একটা পারফিউম। সো এটাই হচ্ছে আমার ফাইনাল ফিনিশ লুক।